দর্শকদের জানানো হচ্ছে আমাদের চ্যানেলে বাংলাটা খুবই ইন্টারন্যাশনাল। এর জন্য দায়ী ঋতুর প্রবাসী হওয়াটা। ওর প্রবাসী হওয়ার জন্য ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তাও ঋতুর জেদ ছিল বাংলায় ভ্লগ করবে। ঋতুর বাংলা শুনতে শুনতে আমাদের বাংলার তো 12টা বেজেই গেছে, আশা করি আপনাদের একটা বাজবে না। আমাকে একবার একজন বলেছিল তোমার তো উড়ে বেড়াতেই ভালো লাগে। সত্যি আমি উড়তে খুব ভালোবাসি, আর ওই ওড়াটা যখন কাজের সূত্রে কোথাও হয় ওটা তো আরও বেশি ভালো লাগে। সো এইবার উড়ে চললাম আন্দামানে। তোমরাও চলো আমাদের সাথে আমাদের আর একটা বিহাইন্ড দ্য সিনে। সো আমাদের শ্যুটের লোকেশন ছিল হ্যাভলক আইল্যান্ড, যেটার জন্য প্রথমে আমাদের আকাশে উড়তে হবে, তারপরে জলে ভাসতে হবে। সো এই ওড়া আর ভাষার মাঝে আমাদের কাছে কিছুটা টাইম ছিল, তো আমি আর বিজিৎ ঠিক করলাম আমরা এই টাইমটা ইউটিলাইজ করব আর প্রথমেই সেলুলার জেলটা ঘুরে দেখব, বিকজ আমাদের কাছে 2 ঘন্টার মতন টাইম ছিল, আর তারপরে আমরা ফেরি করে যাব হ্যাভলক। আমি আমাদের আন্দামান শ্যুট নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম ভালো করে ব্লগ করব, এই করব ওই করব, বাট যেই এয়ারপোর্টে নামি আমার মন এত খারাপ হয়ে যায়, বিকজ আন্দামান ওয়াজ দ্য লাস্ট প্লেস যেখানে আমি আমার মা বাবা ভাইয়ের সাথে একসাথে ঘুরতে গেছি। যে আমি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নামি আমার এত মেমোরিজ মনে পড়ে যাচ্ছিলো কি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। ব্যাগেজ ক্লেমে আমাদের একটা ব্যাগ আসেনি এখনও, আর আমার বাবাও আসেনি, দুটোরই ওয়েট করছি। এবার দেখি ফ্লাইটে কোনটা আছে, বাবা আসে ব্যাগ আছে। বাবা এসে গেছে কিন্তু ব্যাগ আছে, দুটো এসে গেছে, একটা আসেনি। আমি ফার্স্ট আন্দামান ঘুরতে যাই। সেলুলার জেলটাও আমার ঘোরা, বিজিতদের ঘোরা ছিল না, তাই আমরা আগে সেলুলার জেলটা ঘুরি যেহেতু আমাদের কাছে টাইম ছিল। বাট এই সেলুলার জেল ঘোরার বেস্ট টাইমিংটা হলো বিকালে দিকে ঘুরে ওখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যেটা ভীষণ ভালো হয়। আমাদের কাছে ওই টাইমটা ছিল না বলে আমরা যেতে পারিনি। ইন্ডিয়াতে আমি যেখানে যেখানে ঘুরেছি ওখানে আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিয়ানকে একবার আন্দামান আর একবার অরুণাচল যাওয়া উচিত, বিকজ এই দুটো জায়গা এমন আছে যেখানে গেলে বোঝা যায় কি আমরা কত কষ্ট করে এই ফ্রিডমটা পেয়েছি। আর সেলুলার জেলে গেলে বুঝতে পারবে কতটা টর্চার সহ্য করেছে লোকজন। ওখানে প্রত্যেকটা দেওয়াল ওখানকার পেইনফুল স্টোরিজ বলে। আর আমি সবাইকে সাজেস্ট করি যদি সেলুলার জেল যাচ্ছ মেক শিওর একটা গাইড রেখে নাও, বিকজ একা ঘুরে তুমি ওখানে কিছুই বুঝতে পারবে না। ওখানকার সব কিছু স্টোরিজ জানতে হলে গাইডটা রাখা মাস্ট। अब देखिए किसी भी रूम पे कोई वॉशरूम टॉयलेट बाथरूम कोई फैसिलिटी भी नहीं था। इनको रूम के अंदर एक छोटा सा वुडन बेड, एक ब्लैंकेट, खाना खाने के लिए एक बर्तन और पानी पीने के लिए छोटा सा एक बाउल और एक मिट्टी का घड़ा यानी कि क्ले पॉट, ये इनको रूम में प्रोवाइड होता है। इनका नाम है सत्येंद्र नाथ सानियाल जी। इनको भी अंडमान के अंदर 2 बार सजा के तहत लाया गया। देखते हैं इससे दो जा बरपटा देख আমি কি ছাড়া পাবো? গান গা। আমি কি ছাড়া পাবো? একটা গান গা তাহলে পাস করবো। খুলে দিচ্ছি। চলে আসো। এর আগের বার আমার ভাই আমাকে বদ্ধ করে দিয়েছিল। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠছে সেলুলার জেলে মাথায়। सबसे टॉप मोस्ट पार्ट है वॉच टावर। वॉच टावर चले वॉच टावर पहले पूरा रिफ्लेक्स का बना हुआ था, टूटने के बाद इसको ये लकड़ी का शेप दिया गया।
कहते हैं कि ब्रिटिश जब यहाँ पे रूल करते थे उस वक्त यहाँ पे एक बहुत बड़ा बेल था, इस जेल के अलार्म की तरह यूज। আমরা পোর্ট প্লেয়ার নেমেছিলাম 8টার সময় আর আমাদের ফেরির টাইমিং ছিল 11টা। সো সেলুলার জেল ঘুরতে ঘুরতে আমাদের ফেরির টাইমিং হয়ে যায়, তো আমরা আর বেশি না ঘুরে ডাইরেক্ট নটিকার জন্যে বেরিয়ে পড়লাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর বোর্ডিং স্টার্ট হয়েছে। ফার্স্ট মানে আসবো আমরা এই টাইমেই, এটাই আমার ফার্স্ট নৌকা। তাই না, জেনে নিচ্ছি আমরা কখন আছে। আসার তাটাও কাটা হয়নি এখনো, কষ্ট করছে। পাবজির গ্রেডস অ্যান্ড আমাদের জাহাজ। ও এখানে তো শুটিং করা যাবে, সেই সিনেমার শুটিংগুলো হতো না, মারপিট হবে, একটা মারপিটের সিন হবে এখানটা, কিন্তু বেশ সুন্দর একটা মারপিটের সিন হবে এখানে। দাঁড়িয়ে পড়, ওখানে দাঁড়িয়ে পড়। বোর্ডিং করছি, একটু লাগেজ দিচ্ছি। তো আমি তো ভিডিও করতে বলি তুই আমাকে, তাই আমি ভিডিও করছি। এখান দিয়ে লাগেজ চলে যাচ্ছে ভেতরে, যেগুলো আমাদের চেক ইন ছিল। আর বাকি বোর্ডিং আমরা ওদিক দিয়ে করবো, বোর্ডিং ওখানে চলে যেতে বলছে। অল্প ফোন দিয়ে ঋতু, ও আমার ঋতু এখানে 13 হলো। একটা জায়গা ক্রস করছিলাম আর আমি ইমোশনাল হয়ে কাঁদতে লাগছিলাম, আর বিজিৎ ফুল অন চেষ্টা করছিল কি আমি একটু নর্মাল হয়ে যাই। এই জার্নিটা অলমোস্ট 2 ঘন্টার, আর এই 2 ঘন্টার টানা বিজিৎ আমাকে নর্মালাইজ করার জন্য অনেক চেষ্টা করেছেন। ফাইনালি আমি একটু নর্মাল হই। ভিডিওতে দেখবি পুরো কেমন নোংরা গ্রাম টাইপের ছিল জায়গাটা, এখন পয়সা পেয়ে এরকম হয়ে গেছে ট্যুরিজম। এমন ছিল আমি যখন হানিমুন প্ল্যান করছিলাম, হ্যাঁ তখন আমি এই জায়গাটা ভেবেছিলাম ক্যান্ডেল লাইট ডিনার করবো এইভাবে করবে ভেবেছিলাম। তারপরে তো আমরা ঘুরতে চলে গেলাম অন্য জায়গায়, আমরা তারপর অন্য জায়গায় চলে গেলাম। আমরা এরকমই দেখতে আর একটা অন্য জায়গায় বালি বলে জায়গা, সেখানে চলে গেলাম। বালি থেকে আমরা, হ্যাঁ বালি ব্লগটা দেখো, বালি থেকে আসলাম, তার 2 দিন পর এখানে এসেছি, মনে হচ্ছে বালিতেই আছি। মানে একই সেম টাইপের তো সব জিনিসপত্রগুলো, শুধু কমিউনিকেশনটা খুব ভালো, হিন্দিতে বলতে পারছি। সব থেকে মজার কথা আমরা হানিমুনে আন্দামান এসেছি, হ্যাঁ তারপরে কাজটা আবার আন্দামান, 1 উইক পরে আবার কাজ করতে আন্দামান। খুব কষ্ট হতো, কত কষ্ট হতো, খুব কষ্ট হতো। যাই হোক আমরা বালি ঘুরে এসেছি, আর এখানেও অনেকটা ওরকম সেম টাইপের ফিল পাচ্ছি। এখন মনে হচ্ছে বালিতেই আছে, এখনও বালিতে ঘুরছি, রাস্তা রাস্তাও সেম ওরকম ফিল। বিজিতের অনেক চেষ্টার পরে আমি একটু নর্মালাইজ হয়ে যাই, আর রাস্তা ভর এনজয় করতে করতে আমরা দুজনে গল্প করতে করতে আসছিলাম। আস্তে আস্তে যেই রিসর্টের সামনে আসি, আমি আবার সেম জোনে চলে যাই, কারণ এইটাই সেম রিসর্ট যেখানে আমি আমার মা বাবার সাথে এসেছিলাম। আমি আবার ইমোশনাল হয়ে পড়ি। তখন তো আমি নিজের ট্রাভেল নিজে প্ল্যান করতাম না, বাবা প্ল্যান করতো, তাই জন্য কোন হোটেলে থেকেছিলাম সেই নামটাও আমার মনে ছিল না। তো জেনারেলি ঋতু এইসব ফর্মালিটিসগুলো করে, আমি সব দেখতে যাই, তাই না? আর কোন সা লাগতা না
গ্রুম এসে গেছে রিসেপশনে, সাইড রুমে যাবো। পোস্ট ওয়েডিং কাপল, প্রি ওয়েডিং এ আছি না, পোস্ট ওয়েডিং এ এসেছি। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। এটা পোস্ট, দিস ইজ পোস্ট ওয়েডিং অ্যাকচুয়ালি। शादी हो गया है। সো হোটেলে ঢুকে আমরা এখন যাচ্ছি একটু বিচের সাইডটায়, একটু লোকেশনটা স্কাউট করে নিই হালকা করে, কারণ কোথায় শ্যুট করবো দেখাটা দরকার, ভেরি ভেরি দরকার। কাউকে একটা ফোন করেছি কিন্তু, আমার মাকে ফোন করেছি কিন্তু। সো আমরা লোকেশন স্কাউট করতে বেরিয়েছি, তখন দেখলাম এগুলো ঘুরে বেড়াচ্ছে, জ্যান্ত 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 সব পাড়ে ঘুরে বেড়াচ্ছে নাকি। হ্যাঁ, আর এই ড্রিফটসগুলো দেখো, এখানেই তো ছবি তুলো, বাড়ি নিয়ে যেতে পারলে ভালো হতো, একটা স্কেপ বানানো যেত, পুচকে দেখালে পাগল হয়ে যাবে। তা আলাদাই। ঋতু গাছে গাছে উঠেছিল বলছে, হনু ঋতু। তো আজকে আমরা আছি ডলফিন রিসর্টে। এই রিসর্টে আমার প্রচুর মেমোরিজ আছে, কারণ মা, বাবা, ভাই, আমরা লাস্ট যে ট্রিপটা করেছিলাম সেটা ছিল আন্দামান, আজ থেকে 12 বছর আগে। তারপরে আর একসাথে এভাবে ট্রিপ করা হয়নি, কারণ আমি বাইরে পড়তে চলে যাই, আমার চাকরি ব্যাক টু ব্যাক কিছু না কিছু লেগেছিল, তারপরে বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তো ওই জন্য 4 জনে আর ঘুরতে যাওয়া হয়নি। এই জায়গাটা আমাদের প্রচুর মেমোরিজ, প্রচুর মানে প্রচুর মেমোরিজ। আজকে সকালে যখন পোর্ট ব্লেয়ার এসে আমি পৌঁছালাম, আমি আর কোনো ব্লগ করতে পারছিলাম না, কারণ আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আমি বাবাকে প্রচণ্ড মিস করছিলাম। এই যে আমার বর এখন আমার মায়ের সাথে বসে বসে কড়ি, শঙ্খ, শামুক যা পায় দুজনে কুড়ানো, জামাই কুড়িয়ে কুড়িয়ে শাশুড়িকে দেখাচ্ছে, শাশুড়ি বলে এটা দেখ ওটা দেখ, এই করতে থাকে দুজনে। সো ব্যাক টু আমাদের ওল্ড মেমোরিজ। এখানে যখন আমরা লাস্ট টাইম আসি, আমি খুব একটা জামা কাপড় নিয়ে আসিনি, জিন্স টপ পরে এসেছিলাম, আমি জানতাম না এটা কেমন হবে না হবে। এখানে আসার পরে এইটা এখন যেমন একটু নোংরা আছে, দ্যাট টাইম এটা পুরো সাদা রঙের একটা বিচ, আর স্কাই ব্লু কালারের জল, মানে জীবনে ফার্স্ট স্কাই ব্লু কালারের জল আমি এখানে এসেই দেখেছিলাম। কন্ট্রোল না করতে পেরে কী করেছিলাম, বাবার লাগেজের মধ্যে দিয়ে বাবার হাফ প্যান্টটা বের করেছি, করে পরে নিয়েছিলাম। এরপরে আমার বাবা বেচারা ভাবছে চলো এবার জলে নামবো, ব্যাগ থেকে যখন হাফ প্যান্ট বের করতে গেছে তখন আমার হাফ প্যান্ট নেই, বেচারা বাধ্য হয়ে কিছুক্ষণ তো আগে পাঁচিলে, এই যে আমার পিছনে যে পাঁচিলটা আছে এই পাঁচিলটায় বসেছিল, তারপরে কিছুক্ষণ পরে গামছা বের করে গামছা পরে নেমেছিল, বকতেও পারছে না কিছু বলতে। তো খুব এনজয় করেছিলাম আমরা। ওখানে যে গাছটা আছে ওই গাছে উঠে গেছিলাম আমি, আমার বাবা মা বলছিল বাঁদর বান্দরি কত কিছু শুনতে হয়েছিল আমাকে সেই দিনটা। খুব এনজয় করেছিলাম আমরা এই জায়গাটায়। মানে চলো এবার রুমে যাই, গিয়ে তোমাদের রুম টুরটা দিই, চেঞ্জ করি, গিয়ে লাঞ্চ করি অ্যান্ড দেন শ্যুট স্টার্ট করি। এটা কুইন সাইজ বেড দিয়েছে, একটা ছোট্ট দেখে ফ্রিজ দিয়েছে, এদের মধ্যে রেডি হয়ে গেছে, সাইডা রেডি। সো রুম দেখাতে দেখাতে মাঝখানে গায়েব হয়ে গেছিলাম, কজ আমাদের ব্রাইড রেডি হচ্ছিল, জিনিসপত্র নেই কিছু, তো ওগুলো আমি দিতে গেছিলাম। সো এখন আবার ব্যাক টু রুম টুর। ঢুকি রাইট হ্যান্ড সাইডে আছে ওয়াশরুম, এদিকে বেড, এসিটা ডাইরেক্ট বেডের দিকে নিয়ে খুব ভালো ব্যাপার, সামনে একটা কাচের উইন্ডো, আর বাইরেই সমুদ্রটা দেখা যাচ্ছে। অলদো সমুদ্র জল এখন এসে পৌঁছায়নি, আসছে ধীরে ধীরে, সো সমুদ্র জল এখনো আসেনি। আমাদের আবার একটা
ছোট্ট দেখে ব্যালকনি আছে সুন্দর দেখার জন্য। রাত্রে ফ্রিজার দিয়েছে। আন্দামান শ্যুট করতে আসবে ব্যাপারটা খুব মজা লাগছিল, বাট বুঝতে পারিনি এসে এতটা খারাপ লাগবে আমার। নিজে ব্লগ করছিলাম, আমি ব্লগ কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, আমার একদমই ভালো লাগছিল না। ফাইনালি মুড টুড এখন ঠিক হয়েছে, কাজের মুডে চলে এসেছি। সো কাজ শুরু। সো আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে, সাথে সাথে জলও বেড়ে যাচ্ছে। আমরা পুরো ড্রাইতে ছিলাম, বিজিতের কাছেও জল বাড়ছে, জল বেড়ে আমি তো জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। লাইট আসছে, জল বেড়ে গেছে, সাইকে এখন জুতোটা খুলতে হচ্ছে। আমরা যখন ছিলাম তখন জলটা অনেক দূরে ছিল, ছবি তুলতে তুলতেই জল চলে এসেছে। সো আমি এখন ফ্ল্যাশ ধরে দাঁড়িয়ে আছি, দেখবে কোথায়? জলের মধ্যে ফ্ল্যাশ ধরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পোজ করার পরে এবার কিছু ক্যান্ডিড মোমেন্টসের ছবি হচ্ছে। আর আমার কাজ একটাই হয়ে গেছে, ছাতা ধরা, কজ উঁচু আসেনি, কোনো হেল্পার নেই। সো টুডে আই এম নট শুটিং, আই এম ডিরেক্টিং এভরিথিং, অ্যান্ড টুডে আই বিকেম এ লাইট উমেন, থান্ডার উমেন। লাস্ট পার্ট অফ শুট আজকে এখানে আমরা করছি। নাও উই উইল ক্লিক পিকচার্স ফ্রম দিস সাইড, so pose accordingly, okay? আমরা দুজন পারলে 24 ঘন্টায় শ্যুট করে নিই, কিন্তু অ্যাজ আমাদের কাপল হানিমুনে গেছিলো তো ওদেরকে মাঝে মাঝে আমাদের ছেড়ে দিতে হচ্ছিলো, কেউ একটু হানিমুনটাও করুক, শুধু শ্যুট না। যতক্ষণ ওরা নিজেদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছে, আমি আর বিজিত বসে বসে নিজেদের রিলস বানাচ্ছিলাম। সো রিলস বানিয়ে ডিনার করে আজকের দিনটা এখানে শেষ হবে। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। এখানে নারী নির্যাতন হচ্ছে, আমার বড় সমুদ্রে ধাক্কা মেরে দিচ্ছে, আমার বড় আমাকে সমুদ্রে ধাক্কা দিচ্ছে। সমুদ্রের পাড়ে বসবে এদিকে আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজে ভয় পাবে, এখনই আছড়ে গায়ে জল দেবে তোকে। বটটা না কেমন একটা হয়ে গেছে, ওরে বাবারে, সিনে সে লাগ যা। শুট করতে করতে বুঝতে পারিনি জল চলে এসছে, সাইয়ের পায়ের জুতো ভিজে গেছে। আমাদের জুতো চলে গেছে ভাসতে ভাসতে, আমাদের জুতো ভাসতে ভাসতে যাচ্ছে।